জিওমেট্রি কি হলো আবার? বুঝি নাই। কোঅর্ডিনেট জিওমেট্রির কি হলো? ওটা না আমরা করতেছিলাম? ও, ওইটা হয়ে গেছে স্যার। ওইটা শেষ, ওটার কাজ শেষ, আর কিছু নাই? নো স্যার। আচ্ছা, জাফনা কই? স্যার আসতেছে, দাঁড়ান ওকে আমি একটু ওর ধমক দিই। প্রবলেম কি? এই দেখো, তোমরা আমাকে নিয়ে ছিনিমিনি খেলো না এরকম। হ্যাঁ, একটা চ্যাপ্টার পড়ালে একটা চ্যাপ্টার শেষ করতে দাও, তারপর হচ্ছে যে আরেকটা চ্যাপ্টারে যাবো, কেমন? হ্যাঁ, আজকে আমি এটা পড়াচ্ছি, কালকে পড়াবো তোমাদেরকে, কালকে প্রফিট লস পড়াবো, কেমন? ঠিক আছে। ওকে স্যার। আজকে আমি কোঅর্ডিনেট জিওমেট্রির বাকিটুকু যতটুকু পারতেছি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, নেক্সট ক্লাসে গিয়ে হচ্ছে যে আমরা ইনশাল্লাহ কি পড়বো, আহ কালকে গিয়ে প্রফিট লসটা আলোচনা করে দিব। ওকে। সো পড়া যেটা পড়বা আসলে ভালো করে পড়ো, হ্যাঁ। ওই এভাবে পরীক্ষা জীবনে আসবে যাবে এগুলো নিয়ে এত ইয়ে হওয়ার কিছু নেই। আর তোমার বেসিক ঠিক না থাকলে তুমি কিছুই করতে পারবা না। দেখো, আজকে কত নাম্বার থেকে, আচ্ছা আজকে কি শেখানোর কথা ছিল তোমাদেরকে? এরিয়ার ফর্মুলা কি শেখানোর কথা ছিল? কি কি শেখানোর কথা ছিল? এরিয়ার ফর্ম। আচ্ছা, এরিয়া অফ পলিনোমিয়াল কি? এরিয়া অফ, পলিনোমিয়াল। আচ্ছা। তাহলে দেখো, ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? জাফনা আসে না এখনো? আসছি। স্যার জাফ- আসছে। স্যার জাফনা, আসসালামু আলাইকুম স্যার। ইসলাম লাস্ট ক্লাস করো নাই কেন? স্যার লাস্ট ক্লাসে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, অনেক কষ্টে চার্জ দেওয়ার পরে নেট কানেক্ট হচ্ছিল না, করতে করতে 8:30টার বেশি বেজে গেছিল ওই দিন ওই এই কাজগুলো করো সাড়ে না, আটটা। হ্যাঁ। স্যার এরপর থেকে আমি চার্জ দিয়ে রাখি, সবসময় 100 করে রাখি 7টার মধ্যে। আচ্ছা, আসো, কালকে পড়াবো ইনশাল্লাহ, কেমন? কালকে সকালে পড়াবো আশা করতেছি। 11টায় পারবা? জি স্যার। আচ্ছা। কিসে কিসে, এটা কিসের আওয়াজ আবার? এটা কিসের আওয়াজ জাফনা? স্যার বুঝি নাই। কি বিড়ালের আওয়াজ? না স্যার, বিড়াল না, আমার আশেপাশে আমার বিড়াল নাই এখন। ও, আমি তো তোমার বিড়ালের আওয়াজ এটা। বিড়ালের আওয়াজ এমন না। ও, তোমার বিড়াল কোথায়? ও ঘুমাচ্ছে ওই ঘরে। কালকে একটা আমার আমার বাসাতে বাসাতে বলতে হচ্ছে যে আমার আব্বু আম্মু যে বাসায় থাকে আর কি, যে ফ্ল্যাটে থাকে, ওখানে বিড়াল আসে, যখন খুব খিদা লাগে তখনও আসে। আসার পর ইয়ে করে। একবার ভিডিও করছিলাম, ভিডিওটা মনে হয় বিড়ালের নাই। একবার ভিডিও এই মোবাইল এখানে করছে না, এখানে করে নেই, মোবাইল দিয়ে করছিলাম। বিড়ালটা মানে এমন ভাবে ডাকে, খুব খারাপ লাগে, যখন খুব খিদা লাগে তখন আসে মনে হয়। তো আমি হচ্ছে যে ও, মুরগির হাড্ডিটা দিয়ে দিই, কটমট করে খেয়ে ফেলে। কালকে মাংস দিয়ে ফেলছি অর্ধেক। মানে খুব কষ্ট লাগে, মানে এমন ভাবে ডাকে। আসলে এগুলো মানে তোমরা তোমরা ওই একটা কাজ বিড়াল করতে পারো। গুলাই ভালো যে খায়, আমারটা অনেক পিকি আর অনেক ভং করে, মানে অনেক রাগ ওঠে, ও কখনো আমাদের খাওয়া জিনিস খাবে না, ওর জন্য আলাদা করে সিদ্ধ করে দেওয়া লাগে। এই ইয়ে গুলা তোমার হাড্ডি গুড্ডি গুলা হচ্ছে যে গরুর, এই গরু বলো মুরগি বলো, এদের হাড্ডি গুলা হচ্ছে যে ইয়ের হক, পশু পাখির পশুদের হক। তো তোমরা যখন হাড্ডি টাড্ডি খাও বা খাও না, হ্যাঁ, বা ওইটা কিন্তু ওই বিড়াল টিড়াল থাকলে দিয়ে দিতে পারো, ওটা ডাস্টবিনে না ফেলে। ঠিক আছে। হ্যাঁ, তোমরা এটা সবাই জি করতে পারো, এটা স্যার। এটা একটা গুড প্র্যাকটিস। ঠিক আছে। বা বাসার সামনে রেখে দিবা, যেখানে কুকুর বিড়াল যদি আসে কোনো জায়গায় দেখবা আসবে, বা ফ্ল্যাট যদি তোমরা ফ্ল্যাটে থাকো, ফ্ল্যাটের নিচে, হ্যাঁ, রেখে দিয়ে আসবা রাতের বেলা। তো রাতের বেলা তো কুকুর আসবেই, হ্যাঁ, গেটের বাইরে তো থাকবেই, ওরা খেয়ে নিবে। ঠিক আছে, এটা তোমরা করতে পারো, একটু পানিও দিয়ে রাখতে পারো। হ্যাঁ, এগুলো কিন্তু অনেক ভালো একটা আমল। আমার মনে হয় যে একটা মহিলা, শুনছো না, কুকুরকে খাওয়ায়, বেঁচে চলে গেছিল, কুকুরকে পানি খাওয়ায়, শুনছো তোমরা এটা? জি স্যার। জি সবাই স্যার।
হ্যাঁ, তো তোমরা তো কুকুরকে পানি স্যার খাওয়াচ্ছ না, মানে কুকুরকে তোমরা আমার বিরিয়ানি খাওয়াবা। পাশের বাড়িটা আমার আমার পাশের বাড়িটা মানে আমার রুমের পাশে যে বিল্ডিংটা ওইটা ইনকমপ্লিট ছিল, তো কোঅর্ডিনেট। ছাদের হুম। ফ্লোরের সাথে সেম ফ্লোরের মতোই তো ওদের ছাদ ওইখানে লাস্ট ইয়ার এর আগের year একটা কুকুর আসতো অলওয়েজ, আমি ওকে রমজান মাসে খাওয়াতাম, দেন কি জানি হলো ওই কুকুরটা আসা বন্ধ করে দিল। আচ্ছা আচ্ছা। তোর ভয়ে পালাইছে। সো এটাও হইতে পারে, হ্যাঁ। এখন দেখো, মানে মেইন হচ্ছে যে এটাই আর কি, যে কুকুরকে পানি খাওয়াই চলে গেছে বেহেস্তে, তো তোমরা তো কুকুরের পানি না, তোমরা তো মুরগি খাওয়াবা, চিকেন ফ্রাই খাওয়াবা, বিরিয়ানি খাওয়াবা, তোমাদের আরো ভালো ব্যবস্থা হবে আর কি। ঠিক আছে, আসি স্টার্ট করি এখন, হ্যাঁ। এখানে ABCD, এটা একটা কি, এটা ভালো করে বোঝার চেষ্টা করবা, হ্যাঁ, না বুঝলে আমাকে বলবা, এটা বুঝলেই হচ্ছে হয়ে যাবে কাজ। তাহলে ABCD এটা একটা কোয়াড্রিলেটারাল, এটা একটা কি, কোঅর্ডিনেটর। কোয়াড্রিলেটারাল। ধরো এটার কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, বি হচ্ছে যে কি x2 y2, y2 সি হচ্ছে x3 x3 y3 y3, ডি হচ্ছে x4। x4 y4 এটার আমরা এরিয়া বের করব, কি বের করব, এরিয়া। এটা আমরা এরিয়া, এটা একটু বড় হয়ে গেছে বেশি, এটাকে এখন আমি সাইজ করতে হবে এটাকে একটু। তো কিভাবে সাইজ করব, আমরা এভাবে সাইজ করব, এটা ছোট করে ফেললাম একটু, কেমন? আচ্ছা, কি রে, এরকম হয়ে গেল কেন? আচ্ছা, এটাকে কিভাবে ছোট করা যায়, আরেকবার ট্রাই করে দেখি ছোট হয় কিনা। না, ছোট হলে তো প্রবলেম, এটাকে রিসাইজ করা যায় কিনা। ও, ও, আচ্ছা, যে দেখো হচ্ছে না, যেহেতু থাক, এটাকে আর ইয়ে না করি। আপনি তাহলে নিচেরটায় করেন, নিচেটাই করবো বলতে, নিচের স্লাইডটা বলে, মানে আচ্ছা, এটা উপরেই থাক, আপনি নামায় নামায় দেখান যখন নামায় দেখা। নামায় দেখাবো, আচ্ছা ঠিক আছে, নামায় নামায় দেখাবো। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে যে এটা ছোট করে নি, হ্যাঁ, তো ছোট করে নিলেও হচ্ছে, এভাবে করলেও হচ্ছে। তাহলে এটা কি, এটা হচ্ছে যে একটা কোয়াড্রিলেটার, এটা এর কি বের করবো, এরিয়া বের করবো, তাই না? তো এরিয়া তাহলে কি, কিসে বের করতেছি, এরিয়া অফ, কোঅর্ডিনেটর। তাহলে আমরা বের করব এরিয়া অফ ABCD, হ্যাঁ। তো বের করার জন্য আমি একটা কি লিখবো, হাফ লিখবো, কি লিখবো, হাফ। হাফ লেখার একটা মডুলার, তারপর লং। মডুলার, হ্যাঁ। একটা মডুল, এটা একটা একটা কি দিব, এটা হচ্ছে একটা ডিটারমিনেন্ট সাইন, কি সাইন, ডিটারমিনেন্ট, এটা হচ্ছে ভিতরে নেগেটিভ গুলোকে পজিটিভ করে দেয়, তাই না? এটা এটা এটার, এটা হচ্ছে যে ডিটারমিনেন্ট সাইনটার কাজ হচ্ছে যে, হ্যাঁ, পজিটিভ করে দেয়, ঠিক আছে। তো দেখো এখানে আমরা মেইনলি কি করব, এখানে তাহলে এরকম সাইন দিব, কয়টা দিব, এরকম দুইটা দিব, কয়টা দিব, দুইটা। এরকম দুইটা দিব। দেওয়ার পরে ধরো আমরা শুরু করব কোত্থেকে, আমরা এখান থেকে, উপরে বসবে হচ্ছে যে সব অ্যাবসিসা, উপরে কি বসবে, অ্যাবসিসা। আর নিচে বসবে কি, অর্ডিনেট। অর্ডিনেট, হ্যাঁ। তো অ্যাবসিসা কোত্থেকে স্টার্ট হবে, ধরো তুমি এখান থেকে স্টার্ট করতে পারো, এখান থেকেও করতে পারো, এখান থেকেও করতে পারো, এখান থেকেও করতে পারো, তোমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে করতে পারবা। কিন্তু তুমি যদি এখান থেকে শুরু করো, এখান থেকে শুরু করলে তোমাকে শেষ করতে হবে কোথায় আবার, যেখানে শুরু সেখানেই শেষ, যেখানেই শুরু। সেখানেই শেষ করতে হবে। আচ্ছা, তাহলে আমি ফার্স্টে এখান থেকে শুরু করতেছি, কোথায় শুরু করতেছি, x1 থেকে। আচ্ছা তাহলে x1 লিখলাম। তাহলে কি হবে এরপরে, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ হবে, জিনিসটা ঘুরবে কেমনে, অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লক যেদিকে ঘুরে তার অপোজিট সাইডে ঘুরবে। তাহলে আসো, এন্টি ক্লকওয়াইজ x1, x1, x2, x3, x4, দেন x1 দেন x1 x1। তাহলে নিচেও তাহলে নিশ্চয়ই এখান থেকেই শুরু করতে হবে, y1 থেকে, y1, y2, y3, y4, y1। ক্লিয়ার এতটুকু? yes sir. তাহলে এতটুকু একটু ড্র করো, ডায়াগ্রামটা ড্র করো, এটা ড্র করো, এটা এতটুকু পর্যন্ত লিখে ফেলো, এরপর আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি।
লিখা শেষ হলে বলিও। ডান স্যার। সবার স্যার হয়েছে লাগান। লেখা? সবার হয়েছে? জি স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। সবার শেষ? কারো বাকি জি আছে? স্যার। কারো বাকি নাই? আচ্ছা, এবার দেখো আমরা কি করব, মাল্টিপ্লাই করব। কি করব মাল্টিপ্লাই করব। এখন? আমরা কি করব? মাল্টিপ্লাই করব কার সাথে কার? x1 x2 x1 y2, y2 স্যার x2 x1 y2 y3, x3 y4, x4 y1 y1। আসো করি মাল্টিপ্লাই। হ্যাঁ, তাহলে কি হবে? x1 y2, তারপর কি হবে? প্লাস x2 y3 প্লাস x3 y4, সরি y1, কি লিখি এগুলা? y4, ঠিক আছে। তারপর হচ্ছে a প্লাস x4 y1। তাহলে এই আর দুইটা আর ইউজ হবে না? আসতেছি, আলোচনা এখনো বাকি আছে অনেক। হয়েছে এতটুকু? ইয়েস স্যার। আচ্ছা, এতটুকু বুঝে গেছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? রূপন্তী, রিহাম, জাহিন, কারো কোনো কোয়েশ্চেন আছে? নো নো স্যার। স্যার। তো কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, x4 y1 লিখলাম। এবার আমরা কি করব? মাইনাস দিব। কি দিব? এটা কি মাইনাস দিব? মাইনাস করব। কি মাইনাস করব দেখো? এটা এটা, এটা এটা, এটা এটা, এটা এটা, তার মানে কি দাঁড়াচ্ছে? x2 অপোজিটটা হবে। y1, x3 y2, x4 y3। স্যার আপনি শুরুতে হাফের পর মডিউলাস দেন নাই। আর লাগবে না দেওয়া? স্যার এটা না আমরা লাস্টে যে উঠায় দিব। না না না, এখানে। আচ্ছা, এটা হ্যাঁ মডুলাস সাইন দিতে হবে একটা। হ্যাঁ, সরি সরি, ভুলে গেছিলাম দিতে। ওকে, ক্লিয়ার, বুঝে গেছে? ইয়েস ইয়েস স্যার। স্যার। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আনসার। এটাই কি? এটাই কি আনসার। আনসার। আনসার? আচ্ছা, স্যার ফর্মুলা আমি। হ্যাঁ ফর্মুলা এখানে এবার ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই আনসার হবে আর কি। এখন আসো একটা তুমি প্র্যাকটিস করতে পারো, এখন আমি তোমাদেরকে একটা দেই। এ বি সি টি। এ হচ্ছে ধরো -3, 2। বি হচ্ছে 3, 4। সি হচ্ছে 5, 2। ডি হচ্ছে, সরি, 5, -2। হ্যাঁ, আর ডি হচ্ছে -2, -3। ওকে, হ্যাঁ। এবার তো আমরা কি করব? এটা এরিয়া বের করব। কি বের করব? এরিয়া। এরিয়া অফ এ বি সি ডি। তোমরা করবো নাকি আমি করে দিব? আপনি করে দেন। আচ্ছা, আমি করি তাহলে। হ্যাঁ, তাহলে দেখো এটা এরিয়া আমরা কিভাবে বের করতে পারবো এখন? তাহলে এরিয়া অফ কি হবে? এ বি সি ডি, তাহলে কি হবে? হাফ, হাফ লিখলাম। হ্যাঁ, উপরে কি বসবে? সব অ্যাবসিসা বসবে, তাই না? আচ্ছা আচ্ছা। তাহলে আমি এখান থেকে স্টার্ট করতেছি, -3 থেকে। এ থেকে শুরু করতেছি, -3, দেন -2, 5, 3, আবার কি হবে?
আবার -3। তাহলে -3, -2, 5, 3, -3। ওকে, এগুলা বসলো। স্যার এগুলোর মিডলে তো কমা হবে না? না না, কোনো কমা হবে না। তাহলে কি হলো? -3, -2, 5, 3, -3। এবার নিচে কি হবে? 2, -3, -2, 4 and 2। ক্লিয়ার? ইয়েস স্যার। এবার মাল্টিপ্লাই কিভাবে করতে বলছিলাম? এটা এটা, x1 x2 এটা এটা, এটা এটা, x3 তাই না? y4। ইয়েস স্যার। Yes. তাহলে কি হবে? -3 যা। আচ্ছা, এখানে না মডুলাস সাইনটা তোমার না দিলেও হবে। ঠিক আছে, এটা প্লাসই আসবে। হ্যাঁ, মাইনাস আসবে না। তাহলে কত হলো? -3 যা কত? 9, 2 -2 কত হবে? 4। 5 4 যা কত? 20, হ্যাঁ, 20, জাফনা কি দিছে এটা? স্যার জাফনা কি ওইটা দিছে এটা? ইয়েস স্যার। কয় নাম্বারটা করে দেন? ওই 3 এর বি নাম্বারটা যেখানে অনেকগুলো টি এর ভ্যালু বের করতে বলছে। তারপর কত হবে? 6। হ্যাঁ, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার তোমাদের? yes sir, এবার এবার মাইনাস দিয়ে কোনটা কোনটা? মাইনাস দিলাম। -2 × 2 কত হয়? 4 -4। -4, তাহলে মাইনাসের পাশে কি হয়ে যাবে? plus প্লাস। এবার মাইনাস দিলাম। -3 × 5, -15। মাইনাসের পাশে কি হয়ে যাবে? plus আবার মাইনাস দিলাম। -2 × 3 কত হবে? -6 -6। মাইনাসের পাশে কি হয়ে যাবে? plus তারপর কি আছে? 3 4 কত? এটা +12 এটাও হবে। প্লাস হয়ে যাবে। তাহলে হাফ লিখলাম। সবাই বুঝছো এই লাইনটা? ইয়েস স্যার। আর রিহাম বুঝছো? জাহিন বুঝছো? ইয়েস স্যার। রিহাম বুঝতে পারছো? 9 জি 4 স্যার। 13, 13 আর 20 কত? 33, 39, 53, 50, 43, 58, 64, 12 কত হয়? 76 ইন্টু কত? half তাহলে 76 হলে কত হবে? okay, yeah. তাহলে কি হবে? 38 unit square। লিখে ফেলো, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। স্যার এইখানে তো সব প্লাস হয়েছে, যদি হুম, কোনো একটা মাইনাস থাকতো। মাইনাস আসবে না তো? কোনোদিনও মাইনাস আসবে না এদিকে। না, নেগেটিভ আসবে না ভ্যালু। তুমি উল্টাপাল্টা করলে নেগেটিভ আসবে। তুমি যদি ওই ভুল করো কোনো জায়গায়, তখন মাইনাস আসবে। বা তুমি যদি ক্লকওয়াইজ করো তাহলে মাইনাস আসবে। ওকে। ইয়েস স্যার। হ্যাঁ, জাফনা, প্রবলেম কোনটা? স্যার 3 নাম্বারের বি।
হোয়াটসঅ্যাপে দিছো না? ইয়েস স্যার। তাহলে সকালে ফ্রি আছে সবাই? ইয়েস স্যার, 11টা বাজে ফ্রি আছি। কয়টা পর্যন্ত? 11টা বাজে করতে পারবো, অসুবিধা নেই। 11টায় পড়তে পারবা? ইয়েস স্যার। ওকে, কালকে 11টায় পড়ানো ট্রাই করবো, হ্যাঁ? আর নাহলে বিকালে বা সন্ধ্যায় আমি বলবো, 11টায় ট্রাই করবো, আর না হলে অন্য টাইমে। ওকে স্যার। আচ্ছা, জাফরার প্রবলেম হচ্ছে 3 নাম্বারে। 3 নাম্বারে দেখো স্যার বলছে কি, হ্যাঁ, এটা আমাদের ক্লাসে কেউ পারে নাই, আমি জাহিন কেউ না, মানে আমি হাফ অফ দা আমার ক্লাসের আমার বেশি সত্যি পারে কথা নাই। বলতে কি জানো, আমার এই চ্যাপ্টারটা পড়াতে ইচ্ছা করতেছে না তোমাদের। আমি তোমাকে ফার্স্টে বলছি না কথাটা, কেন বলছি আমি কথাটা? ইয়েস স্যার। স্যার আমাদের কারণ ম্যাথ টিচার কোশ্চেন করে হচ্ছে এসএসসি ক্লাস 9 10 এসব বড় বড় লেভেলের কোশ্চেন, যেগুলো আমরা কেউই পারি না, ক্লাসের হাফ অফ দা ক্লাস ফেল করে। আমার কথা হচ্ছে, যেটা আমি পড়াবো সেটা আমি, মানে এটাই তো উচিত করা, যে যেটা আমি পড়াবো আমি পড়াই দিলাম, এরপর আমি প্রশ্ন করলাম, প্রবলেম নাই। বাট আমি পড়ালাম না, বাট আমি প্রশ্ন করলাম, এটা তো হয় না আসলে। হ্যাঁ, এটাই উনি করে। এখন এটা টিচারদের একটা কারসাজি, করুক যেটা ইচ্ছা করুক। কিন্তু কথা হচ্ছে যে এখন ওই জন্য আমি তোমাদেরকে পড়াতে চাইনি, কারণ চ্যাপ্টারটার ডেপথ অনেক বেশি, যেটা তোমরা এখন নিতে পারবা না। হ্যাঁ, ঠিক আছে, আর এগুলো আসবেও না তোমাদের পরীক্ষা। আচ্ছা দেখো, এটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি। দেখো এখানে কোয়েশ্চেনটা কি বলছে, এই এই পয়েন্টগুলো কি, আর 4 ভার্টিসেস অফ এ কোঅর্ডিনেটর ফাইন স্লোপ অফ এবি এন্ড সিডি আর প্যারালাল। কি বলছে, কি বলছে? স্লোপ অফ এ বি আর সি ডি প্যারালাল। এই ধরো দুইটা দুইটা লাইন, দুই স্লোপ যদি কি হয়, প্যারালাল মানে কি জানো? দুইটা লাইন প্যারালাল মানে হচ্ছে যে স্লোপটা কি হবে, সমান। স্লোপটা সেম হবে। কি হবে? সেম। স্লোপ অফ এ বি ইফ স্লোপ অফ, আচ্ছা তাহলে দেখো এখানে একটু লিখে দিচ্ছি, ইফ স্লোপ অফ টু স্ট্রেট লাইনস, কি? স্ট্রেট লাইনস। আচ্ছা, ইফ এ বি, এভাবে বলি তা তোমাদের সুবিধা হবে, এত ব্যাখ্যা না দেই, আমি একটু জাস্ট সিম্পলি এক্সপ্লেইন করি। ধরো এই দুইটা স্ট্রেট লাইন, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে সিডি। তাহলে একটা কথা মনে রাখবা, ইফ এ বি, সরি, স্লোপ অফ এ বি, কি? স্লোপ অফ এ বি এন্ড সিডি আর ইকুয়াল, দেন এ বি ইজ প্যারালাল, কি হতে পারে? আর আরেকটা জিনিস হতে পারে, দুজনই কোথায়, দুজনই কোথায়, দুজনই কোথায়, একই লাইনে। দুজনে কি, একই লাইন। একই লাইনে, কখন কখন ব্যাপারটা, কখন ব্যাপারটা স্লোপ যখন ইকুয়াল স্লোপে। হবে, যে এ ইকুয়াল বি হবে। আর স্লোপে। সি ডি এর স্লোপ ইকুয়াল হবে। হ্যাঁ, এখন তোমাদের কাছে টিচার তো এটা শিখাইলো, ঠিক আছে? টিচার বলবে যে কিছুদিন পরে পরীক্ষাতে দিবে যে
টিচার যখন উনি যখন প্রাইভেট ব্যাচে পড়াবে তখন বলবে যে প্রুফ করো দে আর পারপেন্ডিকুলার। কি বলবে তখন? পারপেন্ডিকুলার নাকি হ্যাঁ, প্রুভ করতে? এ বি আর সিডি পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন জানো? আচ্ছা, নো স্যার। স্লোপ অফ এ বি, স্লোপ অফ এ বি ইন্টু স্লোপ অফ সিডি ইজ ইকুয়াল টু হবে -1। কি হবে? -1। তাহলে দুইটা দুইটা লাইন স্লোপ ইয়ে হওয়ার, দুইটা স্লোপ পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন কি? প্রোডাক্ট কি হবে? +1। -1 1 হবে। আর দুইটা প্যারালাল হওয়ার কন্ডিশন কি? স্লোপ ইকুয়াল কি? হতে হবে। ইকুয়াল হইতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, এখন কথা হচ্ছে এই দুইটা জিনিসের একটা তোমাদের বই থেকে আলোচনা করছে। না। না স্যার। হ্যাঁ, কথা হচ্ছে এখানেই। ওকে, তাহলে আসো, এখন তোমাকে বলছে কি, এখন জাপনা দেখো তোমাকে 3 নম্বরে বলছে যে দুইটা প্যারালাল, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ টি। তাহলে প্যারালাল হলে স্লোপ অফ এবি বের করো, স্লোপ অফ সিডি বের করো আগে। তাহলে ফার্স্ট কাজ কি তোমার এখন কি করা? তোমার প্রথম কাজ কি এখন? স্লোপ বের করা এবির এবি আর সিডির। হুম, এবিটা তো আমরা এ নাম্বারেই বের করছি, ওখান থেকে নিয়ে নেওয়া যাবে। সিডিটা বের করা লাগবে মেইনলি। করো তাহলে, বের করো। স্লোপ অফ এবি বের করো। স্লোপ অফ এবি 2t মাইনাস 3t ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস টি। হুম, এটা হবে। তাহলে এখান থেকে সিম্পলিফাই করো, টিটা নিচ থেকে কমন যায়, t-1। উপর থেকে টি কমন যায় না, উপর থেকে কমন যায়। আবার এভাবে লিখলেই হচ্ছে যে কি হবে, উপরে হবে -t। তাহলে আনসার কি আসছে? টি আর টি ক্যান্সেল হয়ে গেল, তাহলে আসতেছে -1 ডিভাইড বাই t-1। -1টাকে নিচে মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে? না। 1 - t হয়ে যাবে, তাই না? হ্যাঁ। এই ইয়েস যে স্যার। -1 ইন্টু মাইনাস প্লাস টি, তাহলে -t। আর এই -1 এর সাথে -1 মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে? +1 হয়ে যাবে। ওকে, ইয়েস স্যার। তাহলে এটা বের করলাম। এবার আমি কি বের করব? স্লোপ অফ সিডি বের করব। স্লোপ অফ সিডি এদিকে বের করি, পরে টেনে দিব। তাহলে স্লোপ অফ সিডি কি হবে? -1 -t, 1 -t, মাইনাসে মাইনাসে +2। তাহলে এখান থেকে মাইনাসটা কমন নিলে কি হবে? t+1 হবে। আর এখানে কি? 3 - t। আচ্ছা, তাহলে এখানে ওভারঅল আমি কি পাচ্ছি? 3 - t -1 - t। ক্লিয়ার এতটুকু? ইয়েস স্যার। লিখছো এতটুকু? ইয়েস ইয়েস স্যার। স্যার। আচ্ছা, তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন দুটো স্লোপ কি বলছে? প্যারালাল বলছে না? ইয়েস স্যার। আচ্ছা, এটাকে একটু টেনে এদিকে নিয়ে আসি এবার। আচ্ছা, এখন বলছে অ্যাজ AB and কি, সো
স্লোপ অফ এ বি ইজ ইকুয়াল টু কি সিডি। তাহলে বসাও 1 মাইনাস টি মাইনাস 1 মাইনাস টি 3 মাইনাস টি। এবার আমরা কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ, কিভাবে মাল্টিপ্লাই করতে হবে? আচ্ছা, একটু বোঝার চেষ্টা করো। এটা লিখলাম, এখানে মাইনাসটা কমন নিলে কি হবে, এটা টি প্লাস ওয়ান, আর এটা কত আছে 3 মাইনাস টি। এই মাইনাসটাকে আমি এখানে এখানে মাল্টিপ্লাই করে ফেলে আসো। এই মাইনাসটাকে কোথায় মাল্টিপ্লাই করব? নিচে। আচ্ছা ধরো করলাম না, ধরো আমি এটার সাথে এটা মাল্টিপ্লাই করে, এবার আমরা যেটা করব, এটার সাথে এটা মাল্টিপ্লাই করবো, এটাকে বলে ক্রস মাল্টিপ্লিকেশন। আর এটার সাথে কাকে করব? 3 মাইনাস 3। 3 হুম, মাইনাস তাহলে কি আসবে 3 মাইনাস টি মাইনাস 1 প্লাস টি 1 মাইনাস টি। তাহলে 3 মাইনাস টি আসলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস, এ স্কয়ার। না বুঝলে বলবা, না বুঝলে জাস্ট জিজ্ঞেস করলেই হবে। হ্যাঁ, এবার মাল্টিপ্লাই করো, এটা আসলো, এগুলাকে সব এই পাশে নিয়ে চলে যাও। তাহলে কি দাঁড়াচ্ছে, 0 হয়ে যাচ্ছে, টি স্কোয়ার প্লাস টি হয়ে যাচ্ছে, মাইনাস কত হবে 4। 4। সো টি স্কোয়ার প্লাস টি মাইনাস 4 ইজ কি কি করতে হবে, এখন টি এর ভ্যালু বের করতে হবে। এতটুকু লিখে ফেলো। এতটুকু লিখে কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে করতে পারবা। হ্যাঁ, কোত্থেকেই হবে, ম্যাথটা এখান থেকে স্টার্ট হবে। স্যার আপনি এটা আবার একটু রিপিট করবেন তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো। কোন জায়গা থেকে রিপিট করতে হবে? প্রথম থেকেই, ওই যে মানে এইটার প্রথম থেকে, হ্যাঁ। স্লোপ দুটো ইকুয়াল লিখছো তুমি, ইয়েস স্যার। স্লোপ দুটো ইকুয়াল লিখলা, তারপর কি করতে পারতেছো? স্লোপ দুটো ইকুয়াল লেখার পর দেখো এ বি আর সিডি লিখলা, স্লোপ সেম। এ বি আর সিডি কি করলা, এবার বসালা, বসার পর এখানে মাইনাস ওয়ান কমন নিছো, মাইনাসটা কমন নিলে টি প্লাস ওয়ান হবে। হ্যাঁ, এবার এটা মাল্টিপ্লাই করছো, ক্রস মাল্টিপ্লিকেশন, এটার সাথে এটা মাল্টিপ্লাই করছো, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে যে এটা বসলো, আর এখানে এটা আর এটা মাল্টিপ্লাই করে এটা বসলো। হ্যাঁ, এরপরে হচ্ছে যে তুমি কি করলা, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা মানে মাইনাস কি থ্রি এ স্কোয়ার মাইনাস বি বি স্কোয়ার। স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার। এরপর মাইনাস দিয়ে ভিতরে মাল্টিপ্লাই করে ফেললা, এবার এগুলাকে এই পাশে নিয়ে গেলা, তাহলে এটা আসলো অর টি স্কোয়ার প্লাস টি মাইনাস 4 ইজ ইকুয়াল টু কি, 0। হ্যাঁ লিখে ফেলো এতটুকু ঠিকভাবে সুন্দর করে। স্যার এরকম সিম্বলও কি কমন নেওয়া যায়? কি কমন নেওয়া যায়? মানে ওইখানে যে মাইনাস কমন নিলেন, এরকম সিম্বল কমন নেওয়া যায়? মাইনাস কমন নেওয়া মানে কি, মাইনাস ওয়ান কমন নিচ্ছ, তাই না? আমি মাইনাস তুমি, এখান থেকে তুমি মাইনাস কমন নিচ্ছ, মানে মাইনাস ওয়ান কমন নিচ্ছ, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, তুমি মাইনাস আমি হয়ে যাবে। মানে 1 লিখলে তো মাল্টিপ্লাই হয়ে ওই নাম্বারটাই হয়ে যাবে, এই জন্য 1 এটা হয়ে লিখিনি, যাচ্ছে, ও, এটাই ওই রাইট। তো। কারণে আর হুম, দেখতেছি না। লিখে ফেল, লিখে শেষ হলো বইলো।
স্যার শেষ। শেষ? Yes. ইয়েস স্যার। সর্বশেষ এখন কি করতে হবে? মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম মনে আছে প্লাস 4 1 ইজ আচ্ছা, এটা তো মিডল টার্ম করা যায় না। যায়? আচ্ছা নো আমি তো স্যার। কোথাও আশা করি ভুল করছি। -3 প্লাস টি, তোমাকে কি বের করতে বলছে? সি এর ভ্যালু। টি এর ভ্যালু। ঠিক উফ, है बेटा से। আমি তো 1 চামচ ভুল করছি। না, ভুল তো করিনি। টি কমন নিছি, -1 ও -1 আমার 1 - টি করছি। হুম, এখানে হচ্ছে -1 - টি, তারপর হচ্ছে যে 1 - 2, 1 - টি প্লাস 2, তাহলে এটাই তো আসে। রূপন্তি এভাবে ঠিক আছে, বাট এখানে ফোর্থ না, -1 -3 এ পাশে আসলে তো -3 হয়ে যাবে, +3 তো হয় না। দেখি তো, একটু দাঁড়াও। তাহলে এটা আসলো -1 টিচার -টি, করাইছে এমনি। 3 - টি, এটা আসছে। না, আমার কোনো জায়গায় যোগ বিয়োগে ভুল হতে পারে, আমি সেটাই দেখতেছি। টি কমন নিলাম, মাইনাস কমন নিলাম, এটা আসছে। এরপর কি করছি আমি, এটা আর এটা একসাথে মাল্টিপ্লাই করলাম। এটা হচ্ছে যে 1 + টি, একটা হচ্ছে 1 - টি, 1 - টি -1 প্লাস টি স্কোয়ার। এরপর আসে 3 - 3 -3 3 - 3 এবার -টিটা এই পাশে গেল, প্লাস টি হয়েছে, ফাইন। -1 -3 3 এ পাশে গেলে কি হবে? -3। এখানে তোমার মিসের হিসেবে -2 আসে, তাই না? সবকিছু ঠিক আছে, এবার এখানে -2 আসে। -2 কিভাবে আসবে এটা একটু দেখি, দাঁড়াও। এই তোমার মিস যেভাবে করে করছে, হ্যাঁ, তাহলে তো এখানে কোয়েশ্চেনে ভুল আছে। এখানে দেখো, এখানে খেয়াল করো একটু। নো স্যার, কোশ্চিন ঠিক আছে, এটাই দিছে। কোয়েশ্চেন এটাই। ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার স্যার তো সলভ করে দেয় নাই এন্ড এটাই দিছে, না, চেঞ্জও করে নাই। সিডি, সিডি এটা ধরো সি, হ্যাঁ, সিডি। সিডি কি হবে? -1 -টি, এটা হবে না? Yes sir। দেখো রূপন্তীর এটাতে দেখো কি, এখানে আমি বলতেছি রূপন্তীর হিসাবে দেখো, রূপন্তীরটা এটা কম্পেয়ার করে দেখো, এখানে কোয়েশ্চেনে ভুল আছে কোনো একটা। এই রূপন্তীর এটা দেখলে বুঝতে পারবা। দেখো 1 - টি আসছে, সিডি সিডি এখানে। তো এখানে 1 - টি কিভাবে হবে? 1 - টি হয়? কথা কি বুঝতে পারছো আমার, নাকি তো এখনো বুঝো নাই, কথা ধরতে পারো নাই? স্যার Yes এটা sir। না আমাদের স্কুলের টিচার করা দিছিল। এটা মিঠুন স্যার করাইছে। হ্যাঁ, মিঠুন স্যার করাইছিল।
আসলে একটা কম্পারিজন হয়ে যাবে এবার তাইলে। এটা তো আছেই। এবার আসো এখান থেকে এটাকে নিলাম। হুম। এই দুইটাকে পাশাপাশি রাখলাম। এবার দেখ, সি ডি, এটা যদি সি হয়, আমি ধরে নিলাম ওটা সি। হ্যাঁ, এটা সি, এটা ডি। তাহলে এখন আসো মিলাই। y2 মাইনাস y1, তাহলে মাইনাসটা কোথায় এখানে? বুঝছো কিছু? ইয়েস স্যার। হুম। তাহলে হিসাবে কি দাঁড়াচ্ছে? এখানে -1টা হবে? নো স্যার, এখানে কি হবে হিসাবে? বলো বলো, কথা বলো। 1 হবে। রূপন্তী, জাহিন, 1। তাহলে এটা 1 হবে না, এই যে টিচার হিসাবে। বুঝতে পারছো? ইয়েস তাহলে স্যার। যদি 1 হয় সেক্ষেত্রে হচ্ছে যে রূপন্তী টিচারের হিসাবে ঠিক আছে, তাহলে এটা কোয়েশনে ভুল ছিল। ভুলটা হচ্ছে এই জায়গায়, যেটা -1 লিখে দিছে, এটা হবে +1। আনালে এটা জাফনা ভুল জাহিদ। লিখছে। ঠিক আছে, যে কোনো একটা কিছু একটা হবে, হয় জাফনা ভুল লিখছে, তুলতে ভুল স্যার করছে। আমিও তো -1ই লিখছিলাম। কে কে? জাহিদ। আমি আচ্ছা আচ্ছা, তুই কি 1 তুইও মাইনাস কি কি? ওটাই লিখছিস? না, আমি 1,1 লিখছিলাম। হ্যাঁ, এখানে ভুল হয়েছে তোমাদের কোথাও, 1,1 কোয়েশ্চেনে। জি স্যার। ও, তাহলে তো তোমরা ভুল লিখেছে, দেখো জাফনা ভুল লিখছে। জাফনা আনসারও ভুল লাস্ট লিখছে, বেঞ্চে কোয়েশ্চেনে ভুল বসি। লিখছে। আচ্ছা, তাইলে তাইলে এখন এখানে ক্যালকুলেশনটা আমি রূপন্তী থেকে দেখাই দিচ্ছি। এরপরে কি হবে আমি রূপন্তীর এখান থেকে আর করতেছি না তাইলে। রূপন্তীরটা কই? হুম। হ্যাঁ, এখানে ক্যালকুলেশনটা তখন এরকম আসবে। হ্যাঁ, দেখো একটা ক্যালকুলেশন হচ্ছে এটা। লিখে নাও, এখান থেকে লিখে নাও। আর করাচ্ছি না, এখান থেকে লিখে ফেলো। এটাই লেখো। শেষ লিখা? ইয়েস স্যার। হুম। এবার এটা লিখে ফেলো। এটাও বের করা শেষ। বাকিটা লিখে ফেলো।
শেষ লিখা? Yes, sir. এখন দেখো, এখন শুনো, এখন যদি এটা ট্রায়াঙ্গেল, এবার যদি কি হয়, এখন ধরো কি হলো, এটা ট্রায়াঙ্গেল হলো, কি হলো? কি হলো? এবার কি হলো? ট্রায়াঙ্গেল কি হলো? ABC. ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে কথাটা এখানেও কি সেম, হাফ লিখবা, হাফ লিখবা, শুরু হবে কোত্থেকে? একটা যে কোনো একটা জায়গা থেকে শুরু করলা, এ ধর এখান থেকে থেকে শুরু করলা, অ্যান্টি ক্লকওয়াইজ। ধর এখান থেকে শুরু করলা, x1, x2, x3, দেন আবার কোথায় শেষ হবে? x1 x1। এখানেও ঠিক সেম, y1, y2, y3, y1, একদম সেম না, আগের মতো না একদম? স্যার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে না আমরা অন্য ফর্মুলা ইউজ করি। এটা ট্রায়াঙ্গেলও বের করা যায় ফর্মুলা দিয়ে, আচ্ছা। অলরাউন্ডার। যে কোনো কিছু তুমি বের করতে পারো, বুঝে গেছে? ইয়েস স্যার। এখন যদি তোমাকে বলে পেন্টাগন, কি বলে? পেন্টাগন এটা দিয়ে বের করে দাও। কি বললো? হেক্সাগন, হেপ্টাগন সব পারবা। এখন তোমাকে কি ট্রাপিজিয়াম। বললো? হ্যাঁ অবশ্যই ট্রাপিজিয়ামও পারবা। একটু পারে। এখন তোমাকে কি বললো? Trapezium তো quadrilateral. সেটাই। ওয়াও, ওয়াও। ওকে, তাহলে এবার কি হবে? কাহিনী তো সেম, এবারও কাহিনী সেম না? ওই একই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে হাফ পুরোটা। লিখবো, হাফ লিখার পর x1, x2, x3, x4, x1, y1, সরি x5, x1, কি হবে? y5, বুঝে গেছে? রিহাম বুঝছো? যাই ইয়েস সবাই স্যার। বুঝছো? লিখে ফেলো, লিখে ফেলো, এগুলো করতে দিব নেক্সট ক্লাসে। হুম, লেখা শেষ। হয়েছে? ইয়েস স্যার। তাহলে এগুলো নেক্সট ক্লাসে করতে দেই, কালকে চেষ্টা করব 11টায় পড়াতে, হ্যাঁ? আর নাহলে বিকালে, নাহলে রাতে। ওকে। রাতে বলতে সন্ধ্যার পর 6টা করে, হ্যাঁ, 6টা বা ওকে স্যার। 7টা করে। কালকে সকালে ওকে এমনি ধরে স্যার। রাখো 11টায়, হ্যাঁ, আমি লিখে দিচ্ছি 11টা বাজে। তোমরা এই চ্যাপ্টারটা শেষ করবা, হ্যাপ্টার নাম কি?
এখন তো মনে হয় Coordinate বইয়ের দিয়ে এটা দেন। পড়া যাবে না, ক্লাস মাহির 9-10 এর বই ডাউনলোড করে পড়তে হবে। তাই এখন দরকার নেই। মাহির বলো তো চ্যাপ্টারটা আচ্ছা পড়া ভাই। প্রবলেম হচ্ছে? মাহির কি No মনে হচ্ছে? স্যার। মাহির মোটামুটি ক্লিয়ার মনে হচ্ছে এখন? ইয়েস স্যার। এটা চ্যাপ্টার কত? চ্যাপ্টারটা Chapter কত? 6. হুম, Chapter 6. তাহলে সিক্সটা একটু প্র্যাকটিস 6। করবা, এরিয়ার ফর্মুলা গুলো প্র্যাকটিস করবা। কোনগুলা? এরিয়া গুলা কি করবা? প্র্যাকটিস করবো। এরিয়া গুলা এরিয়া প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করবো। এরিয়া প্র্যাকটিস করবা। ঠিক আছে, তারপর হচ্ছে যে কি, এটা হচ্ছে যে কাজ ফ্রাইডে কয়টায়? যে কোনো সময় আপনি জানাই দিবেন। 11টায় ধরে রাখো। ওকে, Yes স্যার। ওকে স্যার। ঠিক আছে, তাহলে ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।